ওই যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের মধ্যে আল্লাহ পাক যে পরিমাণ দাবানল চাপাইয়ে দিলেন, মাত্র 3 সপ্তাহের সময়ের মধ্যে 23,000 একর ভূমি একেবারে পুরো তছনছ হয়ে গেছে। এত তাদের তথ্য প্রযুক্তি তাদের কাছে থাকার পরে সমস্ত ব্যক্তিরা আগুনকে কোনোভাবে তারা দমিয়ে রাখতে পারে না। বলে আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। এই জন্য আযাব যখন শুরু হয়, দুনিয়ার আমেরিকার জাপানের কোনো রকমের মাধ্যম অবলম্বন করে আল্লাহর আযাব থেকে কোনোদিন মুক্ত থাকা যাবে না। আল্লাহর আযাব যদি শুরু হয়ে যায়, সেখান থেকে মুক্ত থাকার কোনো সুযোগ নাই। লস এঞ্জেলেস একটা পাপের রাজ্য। মদ আর শরাব নগ্ন মহিলার দ্বারা যে শহরকে সম্পূর্ণভাবে সাজানো হয়েছে, যেই রাজ্যের মধ্যে দিন রাত অহরহ জিনা এবং ব্যভিচার আর অত্যাচার, বিভিন্ন ধরনের অপকর্ম যে রাজ্যের মধ্যে খালি চলতেই থাকে, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি তাদের কাছে থাকার পরও আযাব থেকে তারা মুক্ত থাকতে পারে না। ও আল্লাহর বান্দারা, যদি দুনিয়াতে শান্তি থাকতে চান, শান্তি থাকার 1 নম্বর মাধ্যম হল আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করা, রসুলের সন্তুষ্টি কামনা করা। আমার আল্লাহ পাক যদি কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনে বিভিন্ন নাজ নিয়ামত দান করবেন। আর অসন্তুষ্ট হয়ে গেলে বিভিন্ন ধরনের মুসিবত আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আপনার আমার জন্য প্রেরণ করবেন। এই জন্য বলা হয়, শান্তি কিন্তু বিভিন্ন বড় ধরনের বিল্ডিংয়ের মধ্যেও নয়, কোটি টাকার অর্থ সম্পদের মধ্যে শান্তি থাকে না। শান্তি আমার আল্লাহ পাক যদি কোনো বান্দার দিলের মধ্যে দান করেন, করে ঘরের মধ্যে থেকেও রাতভর আরামে ঘুমায়, ঘুমের মধ্যে কোনো রকমের ঘাটতি আসে না। কথা বলেন ঠিক কি না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলেই রহমত আসে না, নিজেকে নিজে ছোট বলে করি ঘোষণা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে মোহাব্বতের আওয়াজে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, দুনিয়ার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে রব বলে যে সমস্ত বান্দারা একবার মন থেকে স্বীকার করে নিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নম্বর হলো ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়াতে এদের জীবনে কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ যেমন করে সাহাবায়ে কেরামকে বিভিন্ন ধরনের ভয় এবং বিভিন্ন ধরনের মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি, নবীদেরকে যেমন করে আমি আল্লাহ উদ্ধার করেছি, এখনো কোনো বান্দা যদি আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনার পর ইস্তেকামত থাকতে পারে, অবিচল থাকতে পারে, ওই বান্দাকে সম্পূর্ণভাবে হেফাজত করে নেবেন কে? আল্লাহ বলেন, ইবাদত করার বিনিময়ে আমি আল্লাহকে যে বান্দা আল্লাহ বলে স্বীকার করলো, এরপর অবিচল থাকলো, 1 নম্বর দুনিয়ার ভয় আমি আল্লাহ তাদের দিল থেকে সম্পূর্ণভাবে সরাইয়া নেব। 2 নম্বর পুরস্কার হলো ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতের জিন্দেগিতে এদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কবরের নামক বিভিন্ন চিন্তা থেকে, মিজানের পাল্লা নামক চিন্তা থেকে, ফুলসিরাতের চিন্তা থেকে, হাসর ময়দানে ভয়াবহ বিভীষিকাময় অবস্থা থেকে আমি আল্লাহ সম্পূর্ণ হেফাজত করে আমি আল্লাহর নির্ধারিত এবং সম্মানজনক স্থান জান্নাতে ওই সমস্ত বান্দাদের আবাসস্থল আমি আল্লাহই করে দিব।
हर के दारद खौफ हक दर दिल मदागम जन्नतुल मअवा दे यज़खूरा मकाम।